আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে, তার অনুগ্রহ লাভ করতে হলে এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে, কয়েকটি কাজ আমাদেরকে করতে হবে। এই কাজগুলো করলে, এই শর্তগুলো পূরণ করলে আমরা আল্লাহ তাআলার পছন্দের ভালোবাসার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। প্রথমত আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য এবং তার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকামগুলো আমাদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ এবং মেনে চলতে হবে। আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য হিসাবেই তার দাসত্বের বিষয়টিকে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার আনুগত্য করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তার আনুগত্য করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের কোনো সীমা পরিসীমা নাই। মানুষকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত সম্পন্ন করতে হবে, তার আনুগত্য ইবাদতের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, তার আনুগত্য করো। তাহলে দুনিয়াতে যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, তারাই আল্লাহ পাকের পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে এবং আল্লাহ পাকের ভালোবাসা লাভ করবে। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এবং আল্লাহ তাআলার ভালোবাসাকেই সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে। আমরা পৃথিবীতে মানুষ, আমরা অনেক কিছুকেই ভালোবাসি। মা বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, সন্তান সন্ততি ভালোবাসি, ঘর বাড়ি, অর্থবিত্ত, বিভিন্ন বস্তু সামগ্রীকে আমরা ভালোবাসি। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সমস্ত বিষয়ের ভালোবাসা যেন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার চাইতে বেশি না হয়। আল্লাহ তাআলার ভালোবাসাটাই হবে সবচাইতে অগ্রগণ্য এবং বাকি যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা হবে আল্লাহ তাআলার ভালোবাসার অধীন। আল্লাহকে ভালোবাসার পরে সবচাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কারো কাছে তার সন্তান সন্ততি, তার মা বাবা এবং অন্য সকল মানুষের চাইতে বেশি প্রিয় পাত্র না হব। সুতরাং আল্লাহ তাআলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসাই মানুষকে আল্লাহ পাকের নৈকট্যে এবং তার কাছাকাছি নিয়ে যায়। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং আল্লাহকেই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তৃতীয়ত হলো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ পাকের উপর নির্ভর করতে হবে। মনে রাখতে হবে সকল কিছুর কর্ম বিধায়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আমি নিজেদের শক্তি সামর্থ্য, নিজেদের কর্ম অনুযায়ী আমরা
কোনো কিছু পেতেও পারি না, হারাতেও পারি না, এবং সফলকাম হতে পারি না। আমাদের জীবনের সফলতা এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহ পাকের নিকট থেকে সাহায্য এবং তার নিকট থেকে অনুগ্রহ অনুকম্পা এটা অত্যন্ত জরুরি। এজন্য আমাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদের কর্ম সম্পাদন করতে হবে এবং তার প্রকৃত ফলাফলের জন্য আল্লাহ পাকের উপর আস্থাশীল থাকতে হবে, নির্ভরশীল হতে হবে। যারা আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, আস্থা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা তার জীবনের সকল সংকট সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দিবেন। তার জীবনে সহজতা, স্বস্তি, শান্তি এবং প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য সকল বিষয় আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখতে হবে। বিপদে আপদে, কষ্টে মুসিবতে, সুখে দুঃখে, সকল অবস্থাতে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা। মনে রাখতে হবে যে আমাদের জীবনে যা কিছু আসে, যা কিছু আমরা পাই, সেটা আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের নিকট থেকে পাই। এই জন্য কোনো অবস্থাতেই একজন মুমিন এক মুহূর্তের জন্যও আল্লাহ পাকের উপর থেকে আস্থা হারাবে না এবং তার উপর থেকে নির্ভরতা সে অন্যদিকে ফিরিয়ে নিবে না। 4 নম্বর হলো আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা এবং ইখলাস রাখতে হবে। অকৃত্রিমতা পরিহার করতে, মানে অকৃত্রিমতা থাকতে হবে, কৃত্রিমতা পরিহার করতে হবে। যে কোনো ইবাদত, যে কোনো আমল, যে কোনো কাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হলো ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে এবং অকৃত্রিমতার সাথে কাজটি সুসম্পন্ন করা। আমরা জীবনে অনেক কাজ করি, সমাজ জীবনে মানুষ অনেকেই অনেক ধরনের কাজ করেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দ্বীনের কাজ তারা করে থাকেন। কেউ ওয়াজ নসিহত করেন, কেউ মসজিদে খুতবা দান করেন, কেউ ইসলামিক স্কুলে মাদ্রাসায় শিক্ষাদান করেন, কেউ মসজিদ তৈরি করেন, কেউ মসজিদ পরিচালনা করেন, কেউ দান সাদাকা করেন, কেউ মানুষকে দাওয়াত দান করেন, কেউ তাবলীগের কাজ করেন, কেউ কোরআন শিক্ষা দান করেন। এরকম নানা ধরনের কাজ মানুষ করে, কিন্তু কাজ শেষে অনেক সময় আমাদের মনের ভিতর এরকম একটা আশা আকাঙ্ক্ষা জাগে যে আমি যে কাজ করলাম, মানুষ আমার কাজের স্বীকৃতি দিচ্ছে না কেন, মানুষ আমার প্রশংসা করছে না কেন। এই ধরনের মানসিকতা মানুষের ভিতর তৈরি হয়। সুতরাং এই ধরনের মানসিকতা যদি মানুষের ভিতর তৈরি হয়, আমাদের ভিতর যদি তৈরি হয়, আমরা যদি অন্যের নিকট থেকে প্রশংসা শুনতে চাই, অন্যের নিকট থেকে যদি স্বীকৃতি চাই, তাহলে সেই কাজটা পুরোপুরি রূপে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় না। সেখানে আল্লাহর প্রতি আমাদের আন্তরিকতা এবং ইখলাসের ঘাটতি তৈরি হয়, ইখলাস হ্রাস পায় এবং অকৃত্রিমতা সেখান থেকে দূর হয়ে যায়। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সকল কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানুষের নিকট থেকে প্রশংসা পাওয়ার জন্য নয়, মানুষের নিকট থেকে স্বীকৃতি পাওয়ার জন্য নয়। আল্লাহ কবুল করবেন সে আশা নিয়ে আল্লাহ পাকের জন্যই কি করতে হবে, ইখলাসের সাথে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ পাকের প্রতি একনিষ্ঠ হয়ে ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ প্রদান করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহ পাকের জন্য সুনির্দিষ্ট করে ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহর ইবাদত করো। তাহলে এটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক। 4 নম্বর হলো প্রত্যেক মুমিনকে দিন ইসলামকে জীবন উদ্দেশ্য রূপে গ্রহণ করতে হবে। অর্থাৎ দিন ইসলাম আমাদের প্রতি যে নির্দেশনা জারি করেছে, যে নির্দেশনা আমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছে, সেই নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআন কারিমে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং পৃথিবীতে আমরা বেঁচে আছি, আল্লাহর জন্য বেঁচে থাকব। পৃথিবী থেকে যখন আমাদের প্রস্থান ঘটবে, মৃত্যু হবে, আমাদের মৃত্যু যেন আল্লাহ পাকের জন্যই হয়, তার সন্তুষ্টির জন্য হয়। এবং দুনিয়াতে যা কিছু কাজ করব, সেটা আমার ইবাদতের বিষয় হোক, মুআমালাতের বিষয় হোক, সকল কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। এই জন্য পুরো দিনটাকে জীবন উদ্দেশ্য রূপে গ্রহণ করতে হবে। জীবনের যে কোনো কাজ
এবং যে কোনো বিষয় সম্পাদন করার সময় অবশ্যই আমাদের চিন্তা করে দেখতে হবে এই ব্যাপারে দ্বীনের সিদ্ধান্তটা কি, আল্লাহ পাকের পক্ষ থেকে কি সিদ্ধান্ত প্রদান করা হয়েছে, শরিয়া আমার উপর কি মানে বিধিনিষেধ আরোপ করেছে, সেটা দেখে সেটার আলোকে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য একজন মুমিন তার জীবনের সকল ক্ষেত্রেই দিনকে অগ্রাধিকার প্রদান করবে, দিনকেই গুরুত্ব দান করবে এবং দিনের বিধিবিধানগুলো সে মেনে চলবে। অর্থাৎ তার জীবন উদ্দেশ্যই হবে আল্লাহ পাকের দিনটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, সামগ্রিক জীবনে তাকে আল্লাহ পাকের দিনটা অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। 6 নম্বরে হলো আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। আল্লাহর ইবাদত করব, আনুগত্য করব, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর প্রতি আন্তরিকতা, ইখলাস এবং অকৃত্রিমতা প্রদর্শন করব, দিনকে জীবন উদ্দেশ্য রূপে গ্রহণ করব, সেটা অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রীতি এবং পদ্ধতি অনুযায়ী। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য তিনি একমাত্র মডেল রূপে তাকে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ। এই জন্য সব কিছু রাসূলকে অনুসরণ করে আমাদেরকে সম্পাদন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইসলামের প্রায়োগিক একটা জীবন্ত প্রতীক বা প্রতিচ্ছবি। সুতরাং রাসূলকে অনুসরণ করে তাকে সামনে রেখেই আমাদের কাজগুলো সম্পন্ন করতে হবে। সুন্নাতের বিপরীত আমাদেরকে যাওয়া যাবে না। ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সুন্নাটা আমাদেরকে মানে দেখে নিতে হবে। সুন্নার বিবেচনায় ইবাদত করতে হবে, আনুগত্য করতে হবে। এবং সর্বশেষ 7 নম্বর হলো আমাদেরকে শিরক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে। শিরক বর্জন করতে হবে, বেদাত বর্জন করতে হবে। কেননা যদি আমার জীবনে যদি শিরক থাকে, আকীদা বিশ্বাসে যদি শিরক থাকে, কাজে কর্মে যদি শিরক থাকে, তাহলে আমার আমল তো বরবাদ হবেই, আমার ঈমানও বিনষ্ট হয়ে যাবে, আমার ঈমান থাকবে না। আর দ্বিতীয়ত আমাদেরকে বেদাত বর্জন করতে হবে। বেদাত আমাদের আমলগুলোকে বিনষ্ট করে দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, শিরক ঈমানকে ধ্বংস করে দেয়, আর বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধ্বংস করে দেয়, আমাদের ইবাদতকে নষ্ট করে দেয়। এই জন্য আমরা যদি এই কাজগুলো করতে পারি, সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, 7টি কাজ, ইবাদত এবং আনুগত্য আল্লাহ পাকের জন্য, আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ পাকের ভালোবাসাকেই সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের জন্য আন্তরিকতা, ইখলাস এবং অকৃত্রিমতা রাখা, দিনকেই জীবন উদ্দেশ্যরূপে গ্রহণ করা, সুন্নাতের অনুসরণ করা এবং শিরক ও বেদাতকে বর্জন করা। এই 7টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জীবনে আল্লাহ পাকের ভালোবাসা পাবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমরা তাদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য এবং আল্লাহ পাকের প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে আখিরাতের জীবনে আল্লাহ পাকের মেহমান হয়ে জান্নাতে যাওয়ার জন্য এই 7টি কাজ আমরা সম্পাদন করি এবং অন্য ভাই বোনদেরকে ওই 7টি কাজ করার জন্য আমরা উৎসাহিত, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।